وأشهد أن سيدنا سندنا حبيب قلوبنا وطبيب ربنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم المسلمون كجسد واحد أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال شاعر डरते नहीं मुसलमान हर किसी को, डरते नहीं मुसलमान हर किसी को, सर कटा सकता है लेकिन सर झुकाता सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुकाता सकता नहीं। ये जान तो जानी है, ये जान की कोई परवाह नहीं। وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পেরোলি ইউনিয়ন আহলুস সুন্নাত ওয়াল জামাত ও যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং দিগার উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট দিনদরদি মুসলমান ভাইরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই রব্বুল ইজ্জত জালালের দরবারে যে রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে ভালোবাসে এই মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সময় কম, আজকের আলোচনা আল্লাহ তাআলা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য মানুষকে যেহেতু এবং জিনকে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ইবাদতের জন্য, সুতরাং সমস্ত দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। তো দুনিয়া যেহেতু ইবাদতের জন্য বানিয়েছেন, বোঝা গেল দুনিয়ার সমস্ত কিছু মুমিনের জন্য, মুমিন ছাড়া আর কারো জন্য দুনিয়া বানানো নাই।
মুমিনের জন্যই দুনিয়া বানাইছেন, বাকি সব মুমিনের সাথে যেরকম ভাবে বিয়ে বাড়িতে দুলার সাথে বরের সাথে মুসল্লি যারা আছে বরযাত্রী খাইতে পারে, অনুরূপভাবে ইমানদারের কারণে ইমানদার কি করে খানা খাইতে পারে সব জায়গায়। তো ইমানদার যদি আমরা প্রকৃত পক্ষে ইমানদার হইতাম, তাহলে আজকে আমরা মুসলমান, আমাদের কারণে সারা বিশ্বের সমস্ত জায়গায় সবাই খানা খাচ্ছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যত ধর্মের লোক আছে, ইমানের দৌলতে, ইমানের কারণে আল্লাহ তাআলা ইমানদারকে খানা খাওয়ায়, ইমানদারদের কারণে বাকি সবাইকে খানা খাওয়ায়। ইমানদার যদি না থাকে, একজন তো আল্লাহ তাআলা পানি পান করাবেন না, এক লোক পানি পান করাবেন না। এজন্য ইমানদার দরকার। ইমানদার যখন হবে দুনিয়ার মধ্যে, ইমানদার যদি হয়, ইমানদারের কারণে আল্লাহ তাআলা বিজয় লাভ করে দিবেন। ইমানদার যদি হয়, মুত্তাকি যদি হয়, আল্লাহ তাআলা বরকতের সমস্ত দরজা খুলে দিবেন। আল্লাহ বলেন, আল্লাহ লাম তুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোক যদি ঈমান এবং ঈমান আনে এবং আল্লাহর ভয় করে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত দরজা, বরকতের দরজা খুলে দেব। ইবাদতের কারণে খানা খাওয়া, যেহেতু আপনারা কৃষি এলাকার লোক, কৃষি অনেক জমি ক্ষেত করেন, আমরা জানি জমি ক্ষেতের মধ্যে ধানের মধ্যে সার দেওয়া হয়, ধানের জন্য সার দেওয়া হয় কিসের জন্য বলেন? ধানকে আরো বাড়ানোর জন্য, ধান রোপণ আরো সুন্দর করার জন্য, ধানের ফলন বাড়ানোর জন্য সার দেওয়া হয়, গাছের জন্য সার দেওয়া হয় না, ঠিক কিনা? সার দেওয়া হয় কিসের জন্য? ধানের করার জন্য, ফলন বাড়ানোর জন্য। গাছের ফলন বাড়ানোর জন্য কেউ কি করে না? ধান খেতে সার দেয় না। কিন্তু দুনিয়ার মধ্যে দেখবেন ওই ক্ষেতের মধ্যে সার দেওয়ার পরে ধানের থেকে বেশি বেড়ে যায়, আগাছা বা ঘাস বেড়ে যায়। ঠিক কিনা বলেন? তো দুনিয়ার মধ্যে সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা বানিয়েছে মুমিনের জন্য। মুমিন যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে, মুমিনের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গায় খানা খাওয়ায়। মুমিন আছে চাই দুনিয়ার কাফের মুশরিক আগাছা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত খাবারকে মুমিনের জন্য বাতিল করছে। এই মুমিনের সাথে সাথে বাকি আগাছাগুলো খেতে থাকবে। সুতরাং আমরা যদি খাঁটি মুমিন হই, আমাদের কারণে সারা বিশ্বের সব জায়গায় আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করে, আমাদের কারণে সমস্ত বিশ্বের সমস্ত কাফের মুশরিক চলে। কিন্তু আমরা প্রকৃত মুমিন না, এজন্য আমাদের উপর চক্র ঘুরায় দেখবে না। কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তোমরা তো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে, ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবে তোমরা যদি মুমিন হও। সুতরাং এখন মুমিনের খুব অভাব, খাঁটি মুমিন খুব অভাব। মুসলমান নামদার মুসলমান আছে, খাঁটি মুমিন মার্কা মুমিন নাই। যদি খাঁটি মুমিন হয়, বদরের যুদ্ধে 313 জনদের বিজয় লাভ করছে। আজকে দুনিয়ার বিশ্বের সমস্ত মুসলমান সে মুমিন হয়ে, সে কল্যাণ নিয়ে, ইমানি শক্তি নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে যদি মুসলমান একত্রিত হয়, তাহলে সারা বিশ্বের সমস্ত জায়গায় মুসলমানদের বিজয় হবে। কিন্তু আজকে খাঁটি মুসলমান পাওয়া বড় কঠিন। কথা বাস্তব কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আজকে যারা আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলতেছি, বড় ফিলিস্তিনকে বিজয় লাভ হওয়ার জন্য আমাদের খাঁটি মুমিন হইতে হবে। আরেকটা বিষয় হলো, মুমিনের সাথে সাথে আমাদেরকে এক হইতে হবে। খাঁটি মুমিন আর এক এবং একদিকে হইতে পারি, এই মুসলমানকে দাবিয়ে রাখতে পারে এমন কোনো পরাশক্তি পৃথিবীতে নাই। কথা বলেন, ঠিক কিনা? এজন্য ফিলিস্তিনের মুসলমানকে বিজয় লাভ করার জন্য যারা আমরা দোয়া করছি, দোয়া বানাচ্ছি, কিন্তু খাঁটি মুমিন আমাকে হইতে হবে, আমাকে খাঁটি মুসলমান হইতে হবে। খাঁটি মুসলমান না হলে আমার আপনার বিজয় আসবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন তাদারাকুম কামা বাদানা কিলা বাসাতিহা বলে এমন একটা সময় আসবে যেরকম ভাবে তোমাদের একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময় খাদককে খাদ্যের দস্তরখানা যেরকম ডাকতে থাকে তোমাদের অবস্থা এমন হবে, তোমাদেরকে ধ্বংস করার জন্য সমস্ত বিশ্বের সমস্ত কাফের মুশরিকরা একত্রিত হয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমাদের জন্য সবাই একত্রিত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন ফাকারা কাওমিন মিন জিল্লাতিন আমিন জিল্লাতিন ইয়াউমাইদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ রাসূল সে সময়কে আমরা মুসলমান কম থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমাইদিন কাসীর সে সময় তোমাদের সংখ্যা বেশি থাকবে, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। ওরা গুসাউন কা গুসাইসায়ন তোমাদের অবস্থা হবে প্লাবনের মধ্যে, স্রোতের মধ্যে, যেরকম ভাবে বন্যার পানির মধ্যে যেরকম ভাবে খারকুটাকে ভাসিয়ে নিয়ে যায়, খারকুটাকে স্রোত যেরকম ভাবে খারকুটা ভাসিয়ে নিয়ে যায়, মুসলমান তোমাদের ওরকম ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবী এই প্রশ্ন করার কারণে সাহাবী বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সময় কম হবে। আল্লাহ রাসূল বললেন বেশি কারণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হইতেছে সাহাবীরা এমন একটা পূজা ছিল কোন জায়গায় তারা পরদায় বন্ধ করতেছিল না, অল্প সংখ্যক লোক যেখানে যাচ্ছে বিদায় হইতেছিল সেই সাহাবীরা জীবন দিতেছিল আপনাদের, তারা কোনো পরদায় বন্ধ করছিল না, তাদের ঈমানি পাওয়ার ছিল। আর আজকে আমাদের ঈমানি পাওয়ার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের সংখ্যা বেশি হবে কিন্তু তোমাদের থেকে তোমাদের অন্তর থেকে তোমাদের যে ভয় কাফেরদের অন্তর থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। আর তোমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহন ঢুকিয়ে দিবে, হাদিস ওয়াহন ঢুকিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট করল আল্লাহ রাসূল ওয়াহন ঢুকিয়ে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফুকুদ দুনিয়া কারায়াতুল মাউত। হাদিসটা একবার সংক্ষিপ্তভাবে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পরদায় বন্ধ করবা, তোমাদের থেকে দিল থেকে কাফের মুশরিকের ভয় থাকে না, কাফের মুশরিক মুসলমানকে ভয় থাকে না। আর একটা হলো তোমাদের মধ্যে অন্তরের মধ্যে অহং থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন অহং কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস, একটা হলো হুকুম দুনিয়া কারায়াতুল মাউত, দুনিয়ার মহব্বত এবং মৃত্যুর ভয়। আজকে দুনিয়ার সমস্ত মুসলমান যারা হক কথা বলতেছে না, ইসরায়েলের পক্ষে নিতেছে না, যারা রাজা বাদশা, এই দুনিয়ার মহব্বত এবং মৃত্যুর ভয়, জিহাদ নামক ভয়, জিহাদের কথা মুসলমান আজকে বলতে চায় না, বললেও শুনতে চায় না। এগুলো আমাদের অবস্থায় যে আমাদেরকে ফুলটুজা দিয়ে উড়িয়ে দিচ্ছে, আরেক মুসলমান সেখানে বসে নিরাপত্তা পালন করতেছে, আমাদেরকে মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি বাড়ি ফুলটুজা দিয়ে উড়িয়ে দিচ্ছে, আর কোন মুসলমান হক কথা বলতেছে না। বিশ্বের সমস্ত মুসলমান যদি হক কথা বলতো ফিলিস্তিনের যেই মুসলমানদেরকে নির্যাতন করতেছে, ইসরায়েল যার সন্তান, যার শ্রেষ্ঠ পৃথিবীর মানচিত্রে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ইসরায়েল নামক ফিলিস্তিনের প্রতি নির্যাতন করতেছে, এরা যার সন্তান 1917 সালে তারা জারুসালাম পৃথিবীতে আসছে, এই যার সন্তান পৃথিবীর সন্তান যে মুসলমানদেরকে হত্যা করতেছে, এই ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ তাআলা বলছেন লানাকিদান্না শাত্তানা সাদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আশরাকু, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু দুইটা শত্রু, একটা শত্রু ইহুদির বাচ্চা আর একটা হলো মুশরিকের বাচ্চা। এই মুশরিকের বাচ্চা আর ইহুদির বাচ্চারা আমাদের উপর হামলা করতেছে, নির্যাতন করতেছে, শুধুমাত্র আমাদের ইমানি বলিয়ান নাই, ইমানি শক্তি নাই। যে কথা আল্লাহ বলে গেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে গেছেন যে মুমিন বিজয় হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমাদের বিজয় হবেই হবে। সেই মুমিন আজকে খাঁটি মুমিন পাওয়া বড় মুশকিল। যার তুমি মুশকিল মুমিন পাওয়া যায়, তুমি আলা মুমিন পাওয়া যায়, দাঁড়িয়ে মুমিন পাওয়া যায়, পাপিয়ালা মুমিন পাওয়া যায়, জিহাদের সিরিয়ার মুমিন পাওয়া যায় না। এজন্য ইসলামের ভয়টা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সেই ইমানি বলিয়ান হইতে হবে, সাহাবীদের বলিয়ান হইতে হবে। আগামী রাস্তাওয়ালা গ্রামের কতগুলো শের আছে, তারা বলতেছিল গদ্দালি মুসলমান হার কাসিকো সরকাতা সত্তা হয় লেকিন সরকাতা সত্তা নেই, ये दान तो जानी है, ये दान की कोई परवाह नहीं। ইংরেজদের বিরুদ্ধে মুসলমানরা বড় বক্তব্য দিয়েছিল,
বললাম মুসলমান বলতেছিল মুসলমান কাউকে ভয় পায় না, তারা মাথা কি করতে পারে, কাটতে পারে, মাথা ঢুকাইতে পারে না। এ জান তো জানি হয়, এ জান কি কোই পরোয়া নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খাঁটি মুমিন হইতে হবে, তাহলে আমাদের বিজয় নিশ্চিত।